এটা হালাল হয় হারাম। কিন্তু এই যে মৌলিক ব্যাপারগুলো, যে তোমার ভিতরে 6টি রিপু আর দেহটা 5টি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গাইডেন্স, এই প্রত্যঙ্গ 5টি প্রত্যঙ্গ পরিচালিত হতে হবে এই হিসেবে, ভেতরে 6টি রিপু পরিচালিত হতে হবে এই হিসেবে। এখন আমরা যখন এটাই তো ফোরকান, অর্থাৎ নির্ণায়ক। তো নির্ণয় কি দিল আমাকে দিল এই যে তোমার ইন্দ্রিয়গুলো এবং তোমার রিপু গুলোকে এটা দিয়ে পরিচালিত কর, তাহলে তো হয়ে গেল মানুষ। তো এখন এই শয়তান যাদেরকে গ্রাস করে ফেলেছে, ফাতাই ভুলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে পাঠ্য আল্লাহ। এখন এখানে যদি স্মরণ হইতে তাহার দিল ভুলাইয়া রাখিয়াছে, হবে? এটা তো কসম খাচ্ছে আল্লাহর কথায় কথায়। মানে তর্জমার ক্ষেত্রেও যে ব্লান্ডার গুলো, যে কিভাবে শরিয়ত এখানে ঢোকানো আমাদের মুরব্বীদের মাথার মধ্যে। জিকরা আমাদের পাঠ্য, স্কুলের পাঠ্য কেন পড়ি আমরা? মনে রাখার জন্য প্রভু। তো সেগুলোকে আমরা কি বলি? পাঠ্য। কোরআন তুমি বাংলা তর্জমা করো পঠিতব্য, যা পড়তেই হবে। তো সেটাকে যদি সহজে পাঠ্য বলি, সমস্যা কোথায়? গেল। তাহলে কি হলো? উলাইকা হিজবুশ শাইতান। এখন ভাবতে পারো, এই আনসাহুম যিকরাল্লাহ, কথা বুঝছো? ভুলিয়ে দিয়েছে তাদেরকে আল্লাহর পাঠ্য হতে। তো এখন দেখো, বৃহত্তর মুসলিম জাতির দিকে তাকো, তাদের কাছে কোরআনের কি মূল্য আছে বল, সওয়াবের কিতাব ছাড়া? তো ভুলিয়ে দেওয়া কাকে বলে আসলে? যার প্রয়োজনটা অনুভূত না হওয়া, প্রয়োজনটা গ্রাহ্যে না আসা, একটা অনিবার্য জিনিস যা গ্রাহ্যেই আসছে না কোনোভাবে। তো আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, জেনে রাখো যে শয়তানের এই যে দল, তারাই সর্বহারা, তারাই সব হারানোর সর্বহারা। আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাহলে এখন নিঃসন্দেহে যারা বিরোধিতা করেছে আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহকের, উলাইকা ফিল আযাল্লিন, এরা সবসময় লাঞ্ছনার মধ্যে থাকবে।